একটি দেশের স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশের কোনো জাহাজ তার সীমানার মধ্যে থাকে, সেক্ষেত্রে অনেক বলার কি আছে। তবে হ্যাঁ, আমাদের দেশের নিরাপত্তার জন্য আমাদের সশস্ত্র বাহিনী তারা প্রস্তুত আছে। যদি কখনো হুমকি মনে হয়, সেটা সমুচিত জবাব দেওয়ার জন্য আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে। আমি মনে করি যে দেশের সেনাবাহিনীর প্রতি, সশস্ত্র বাহিনীর প্রতি সকলের আস্থা রাখা উচিত। আমরা এখনো এমন কোনো সমস্যায় পড়েনি যে ক্ষেত্রে আমাদের সেনাবাহিনী তার সাহস বা তার ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। অতএব এই ধরনের কথা আমি মনে করি যে এই মুহূর্তে বলাটা একেবারে অপ্রাসঙ্গিক। সেনাতে ভুগছে জি এম কাদের সাহেব, সেটা উনিই ভালো বলতে পারেন। বাংলাদেশকে উনার দলের প্রধান, ওনার ভাই এরশাদ সাহেব, তার আগে তাদের নেতা জিয়া রহমান সাহেব, তারা এবং বিএনপি যেভাবে দেশটাকে ধ্বংস করে রেখে গিয়েছিল, সেই দেশ থেকে আজকে বাংলাদেশ একটা আলো উদ্ভাসিত দেশ হয়েছে, এটা শেখ হাসিনার বদলতে। তো অন্তকে একটু কথা বলার আগে পিছন ফিরে দেখলে পারে, আইনের চেহারা দেখলে সবাই তার বোধোদয়টা হবে। আমি আশা করব যে জি এম কাদের সহ যারা প্রায় সময় এই যে অত্যন্ত নেতিবাচক কথা বলেন, তারা কথা বলার আগে একটু আয়নায় তাদের নিজের চেহারাটা একটু দেখলে ভালো হবে। কি রেখে গেছিল বাংলাদেশকে? এই 2009 সালে যখন আমরা যাত্রা শুরু করেছিলাম, তখন বাংলাদেশের মাথা পিছু আয় ছিল কত? মাত্র $535। এখন আমাদের সেখানে প্রায় $2800 ছাড়িয়ে গেছে। এই একটা ইন্ডেক্সই তো প্রমাণ করে যে বাংলাদেশের অর্থনীতি আজকে বা দেশের উন্নয়ন অগ্রগতি কোন পর্যায়ে আছে। চরম দরিদ্র দেশ থেকে আজকে আমরা উন্নয়নশীল রাষ্ট্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তো এটি কি ওনার কাছে মনে হয় না যে মানুষ কোথায় গেছে? আজকে যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যেগুলো দেখছি, এগুলি কি এমনি এমনি আকাশ থেকে আসছে নাকি? এ তো শেখ হাসিনার বদলতে আজকে এই পর্যায়ে আছে। ঢাকায় মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মানুষের জীবনযাত্রার গতি এনে দিয়েছে। তো এগুলো তো এমনি এমনি হয় নাই। এটা তো আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার বিচক্ষণ দক্ষ নেতৃত্বের কারণে তো আজকে এই পর্যায়ে এসেছে। তো এই সবগুলো কথা বলার আগে এগুলোকে পিছনে রাখতে হবে। কি ছিল তাদের? ওনার দল তো 9 বছর রাষ্ট্র ক্ষমতা ছিল। 9 বছরে কোন কাজটা ওই পর্যায়ে করেছিল দেশের জন্য, জনগণের জন্য? কতটুকু অবদান রেখে গেছিল? দুম করে কথা বলার আগে একেবারে যা মুখে যা আসে সেটা বলে দিতে হবে সরকারের বিরুদ্ধে। হ্যাঁ, সরকার পরিচালনা করার ক্ষেত্রে সরকার পরিচালনা করতে গেলে অনেক সময় ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি হতে পারে, অনেক দুর্বলতা হয়তো চোখে পড়তে পারে। সেগুলো গঠনমূলক সমালোচনা করাটাই আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। সরকারের ভুল ধরিয়ে দেওয়া বা ছোটোখাটো দুর্বলতা থাকলে সেগুলোকে পয়েন্ট আউট করা, যাতে সরকার এটা দ্রুত সংশোধন করতে হয়। কিন্তু যে কোনো একটা দুর্বল কিছু চোখে পড়লেই সেটা নিয়ে একেবারে সরকারের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করে সরকারকে হেয় করতে হবে, দলকে হেয় করতে হবে, এই ধরনের মানসিকতা রাজনীতিবিদদের পরিহার করা উচিত।